রবীন্দ্রনাথের ঔপনিষদিক ভাবনা। রবীন্দ্রনাথ তাঁর কবিতায়, গানে, বিশেষত প্রবন্ধে তাঁর ঔপনিষদিক ভাবনা কখনো পরোক্ষভাবে কখনো প্রত্যক্ষভাবে প্রকটিত করেছেন। তাঁর জীবনেও আমরা দেখি তাঁর কৈশোরকাল থেকেই তিনি তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঔপনিষদিক ভাবনায় প্রভাবিত হয়েছেন। এখন তাঁর জীবন স্মৃতি থেকে কিছু স্মৃতিচারণা করা যাক। একবার মাঘোৎসব উপলক্ষে বালক রবীন্দ্রনাথ কয়েকটি গান রচনা করেছিলেন। তার মধ্যে একটি গান ছিল, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। বালক কবি পিতার নির্দেশ মতো যখন এই গানটি শোনালেন, তখন মহর্ষি বললেন, দেশের রাজা যদি দেশের ভাষা জানত ও সাহিত্যের আদর বুঝত, তবে কবিকে তো তারা পুরস্কার দিত। রাজার দিক থেকে যখন তার কোনো সম্ভাবনা নাই, তখন আমাকেই সে কাজ করতে হবে। এই বলে তিনি একখানা 500 টাকার চেক বালক কবির হাতে তুলে দিলেন। এখানে আমাদের মনে হবে পরবর্তীকালে রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য নোবেল প্রাইজ পাওয়ার ঘটনা মহর্ষি দেবেন্দ্রনাথের হাত দিয়েই পূর্ব সূচিত হলো। আর এই গানের সহজ কথায় যেন স্ফুরিত হলো বালক রবীন্দ্রনাথের ঔপনিষদিক অনুভূতি, যা আমাদের মনে করিয়ে দেয় বিপরীত পরিস্থিতিতে নচিকেতার কথা। এবার আমরা স্মরণ করব বৃদ্ধ বয়সে লেখা রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে উল্লিখিত বালক রবীন্দ্রনাথের উপনয়নের কথা। তিনি বলছেন, পিতা বৈদিক মন্ত্র থেকে উপনয়নের অনুষ্ঠান পদ্ধতি নিজে সংকলন করে নিলেন, আর যথাসম্ভব প্রাচীন বৈদিক পদ্ধতিতে তাঁর উপনয়ন হলো। মাথা মুড়িয়ে গেরুয়া কাপড় পরে 3 দিনের জন্য তেতালার ঘরে আবদ্ধ হলেন। নূতন ব্রাহ্মণ হওয়ার পরে গায়ত্রী মন্ত্রটা জপ করার দিকে খুব একটা ঝোঁক পড়ল। কবি বলেছেন, এই মন্ত্রটা এমন নহে যে সে বয়সে উহার তাৎপর্য আমি ঠিকভাবে গ্রহণ করিতে পারি। আমার বেশ মনে আছে, আমি ভূর্ভুবস্বঃ এই অংশকে অবলম্বন করিয়া মনটাকে খুব করিয়া প্রসারিত করিতে চেষ্টা করিতাম। এবার ন্যাড়া মাথায় যখন স্কুলে যাওয়ার দুর্ভাবনা এলো, তখন পিতা তাঁকে জিজ্ঞাসা করলেন তিনি তার সঙ্গে হিমালয়ে যেতে চান কিনা। বালকের ইচ্ছা হলো চিৎকার করে আকাশ ফাটিয়ে তার ইচ্ছার কথা জানান। কোথায় বেঙ্গল একাডেমি আর কোথায় হিমালয়। যাত্রাপথে বোলপুরে কয়েকদিন ও অমৃতসরে মাসখানেক থাকার পর চৈত্র মাসের শেষে তাঁরা ডালহৌসি পাহাড়ে চলে গেলেন। সেখানে পিতা তাঁর বালক পুত্রকে ইচ্ছামতো পাহাড়ে ভ্রমণ করতে বাধা দিলেন না। কবি বলেছেন, এক একদিন দুপুরবেলায় লাঠি হাতে একলা এক পাহাড় হইতে আর এক পাহাড়ে চলিয়া যাইতাম। পিতা তাহাতে কখনো উদ্বেগ প্রকাশ করিতেন না। তাহার জীবনের শেষ পর্যন্ত দেখিয়াছি তিনি কোনো মতেই আমাদের স্বাতন্ত্র্যে বাধা দিতে চাহিতেন না। তিনি ইহাও জানিতেন যে সত্য হইতে দূরে গেলেও একদিন সত্যে ফেরা যায়, কিন্তু কৃত্রিম শাসনে সত্যকে অগত্যা অথবা অন্ধভাবে মানিয়া লইলে সত্যের মধ্যে ফিরিবার পথ রুদ্ধ করা হয়। ভুল করিব বলিয়া তিনি ভয় পান নাই, কষ্ট পাইব বলিয়া তিনি উদ্বিগ্ন হন নাই। তিনি আমাদের সম্মুখে জীবনের আদর্শ ধরিয়াছিলেন, কিন্তু শাসনের দ্বন্দ্ব উদ্যত করেন নাই। এইভাবে হিমালয়ে থাকার সময় সন্ধ্যা হয়ে এলে মহর্ষি ডাকবাংলোর বাইরে
একটি চৌকিতে বসতেন। পাহাড়ের ওপর স্বচ্ছ আকাশে তারাগুলি সুস্পষ্ট হয়ে উঠলে পিতা তার বালক পুত্রকে গ্রহ তারকা চিনিয়ে দিয়ে জ্যোতিষ্ক সম্বন্ধে আলোচনা করতেন। রাতে বালকের শোবার ব্যবস্থা ছিল ডাকবাংলোর এক প্রান্তের ঘরে। সেখানে বালক কবি বিছানায় শুয়ে কাচের জানালার ভেতর দিয়ে দেখতে পেতেন নক্ষত্রালোকের অস্পষ্টতায় পর্বত চূড়ার পাণ্ডুর বর্ণ তুষার দীপ্তি। তারপর রাতে অন্ধকার দূর হতে না হতে উষাকালে পিতৃদেব তাঁকে ঠেলে জাগিয়ে দিতেন। শীতের কম্বলের তপ্ত বেষ্টন থেকে বড় দুঃখের এই উদ্বোধন। সূর্যোদয়কালে পিতৃদেব তাঁর প্রভাতের উপাসনা অন্তে এক বাটি দুধ খাওয়া শেষ করতেন আর পুত্রকেও দুধ পান করিয়ে দাঁড়িয়ে থেকে উপনিষদের মন্ত্রপাঠ দ্বারা আর একবার উপাসনা করতেন। এভাবেই বোধহয় রবীন্দ্রনাথের বালক বয়স থেকেই আকাশ ও পৃথিবীকে মিলিয়ে দেখার ঔপনিষদিক ভাবনা অঙ্কুরিত হল। রবীন্দ্রনাথকে বুঝতে গেলে তার জীবন ও সৃষ্টি দুদিক থেকে মিলিয়েই বুঝতে হবে। তিনি তাঁর কৈশোর থেকে বার্ধক্য পর্যন্ত দীর্ঘ জীবৎকালে দেখেছেন অতি প্রিয়জনদের মৃত্যু মিছিল, আর সেই মৃত্যু প্রবাহের মধ্যেও উপলব্ধি করেছেন ঔপনিষদিক চেতনা। যাই হোক, আমরা দেখি সঞ্চয়িতায় তাঁর কৈশোরকাল রচিত ভানুসিংহের পদাবলী থেকে যে কয়েকটি কবিতা সংকলিত হয়েছে তার মধ্যে প্রথম কবিতাটি মরণ। মরণ ওরে তুহু মম শ্যাম সমান। দজবুলির মতো ভাষায় এই পদ্য রচনার মাত্র 2 বছর আগে কবি তাঁর মায়ের মৃত্যুর বর্ণনা দিয়েছেন জীবন স্মৃতিতে। সেদিন প্রভাতের আলোকে মৃত্যুর যে রূপ দেখিলাম তাহা সুখ সত্যির মতোই প্রশান্ত ও মনোহর। আমাদের মনে হয় মৃত্যু সম্পর্কে কবির অবচেতন মনে যে বোধ কাজ করছিল তারই প্রথম ছায়াপাত ঘটেছে এই মরণ কবিতায়। আর সেই সঙ্গে অনুষঙ্গ হিসেবে এসেছে বৈষ্ণব পদাবলীর রাধা ও শ্যামের প্রেম ও ভাবুকতা। এরপর কবি তাঁর প্রিয় বৌঠান কাদম্বরী দেবীর মৃত্যুতে পেয়েছেন মর্মান্তিক বেদনা, কিন্তু সেই বেদনা থেকেও তার মুক্তির পথ খুঁজেছেন তার সৃষ্টির মধ্য দিয়ে, যা পরবর্তীকালে প্রকাশ পেয়েছে তার গানে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। এ তো স্পষ্টতই ঔপনিষদিক ভাবনা। অমিয় চক্রবর্তীকে একটা চিঠিতে লিখলেন, আমি ক্রমে বুঝতে পারলুম জীবনকে মৃত্যুর জানলার ভিতর থেকে না দেখলে তাকে সত্যরূপে দেখা যায় না। মৃত্যুর আকাশে জীবনের যে বিরাট মুক্ত রূপ প্রকাশ পায়, প্রথমে তা বড় দুঃসহ, কিন্তু তারপরে তার ঔদার্য মনকে আনন্দ দিতে থাকে। তখন ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ অনন্ত সৃষ্টির ক্ষেত্রে হালকা হয়ে দেখা দেয়। চিঠিপত্র 11, বিশ্বভারতী। একথা পড়লে আমাদের অবশ্যই মনে পড়বে কঠোপনিষদে যম নচিকেতা সংবাদের কথা।